Hello everyone, welcome to my channel once again. আজকে আমরা গ্রামারের একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কেস, যাকে আমরা বাংলায় কারক বলি। ওকে, সো এখানে যেটাকে আমরা কেস বলছি সেটাকে আমরা বাংলায় কারক বলি, কারক। ওকে, কয়েকার র ক। তো এই কারক নিয়ে আমরা আলোচনা করব আজকে। সো কেস কিসের হয়? নাউন অথবা প্রোনাউনের, অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণের। ঠিক আছে, তো এই কেস কাকে বলে, কত প্রকার, কিভাবে আমরা তাদের বুঝবো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো হোয়াট ইজ কেস? ফার্স্ট অফ অল, দ্য ফর্ম অফ এ নাউন অর প্রোনাউন শোয়িং ইটস ফাংশন ইন এ সেন্টেন্স। অর্থাৎ নাউন বা প্রোনাউনের একটা সেন্টেন্সের মধ্যে নাউন অথবা প্রোনাউন অর্থাৎ বিশেষ্য বা বিশেষণ কিভাবে ফাংশন করে, সে কিভাবে কাজ করে, এবং তার কাজের ভিত্তিতে আমরা কিন্তু এই কেসটাকে বা কারকটাকে নির্ণয় করব তাদের। তো এর পারপাস কি? যে ইন্ডিকেটস দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস, অর্থাৎ ওয়ার্ডগুলোর মধ্যে রিলেশনশিপটাকে কিন্তু ইন্ডিকেট করে, অর্থাৎ দেখায়। ইউসেজ কি এর? শোজ ওয়েদার আ ওয়ার্ড ইজ দ্য ডুয়ার, রিসিভার অর পজেসর। অর্থাৎ কোনো একটা ওয়ার্ড সে কাজ করছে, না কাজটা গ্রহণ করছে, না কোনো কিছু তার অধিকারে থাকছে, অর্থাৎ পজেশন, সেইটা কিন্তু বোঝা যাবে। তো আমরা দেখব ক ধরনের কেস আমরা ইংলিশ গ্রামারে দেখতে পাই। কারক আমরা ইংলিশ গ্রামারে সাধারণত 3 রকমের বা 4 রকমের দেখতে পাই। তো প্রথমটি কি হচ্ছে? সাবজেক্টিভ, যেটাকে নমিনেটিভ বলে, অর্থাৎ নমিনেটিভ নামটা শুনি বুঝতে পারছি নাউনের সঙ্গে রিলেটেড। সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, যখনই সাবজেক্ট হবে সেন্টেন্সের ওই ওয়ার্ডটা, নাউন বা প্রোনাউন, সেক্ষেত্রে সেটা হবে সাবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস আমরা কাকে বলবো? যখন কোনো একটা নাউন বা প্রোনাউন একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট রূপে কাজ করবে, অর্থাৎ সেই সেন্টেন্সটার মধ্যে কর্মরূপে কাজ করবে, অর্থাৎ সাবজেক্টিভ হলে কর্তা এবং অবজেক্টিভ হলে কর্মরূপে কাজ করবে। আর একটা কি? পজেসিভ, অর্থাৎ ওনারশিপ দেখাবে, কোনো কিছু তার দখলে আছে সেটা দেখাবে। আর আরেক রকমের কেস হয় 4 নম্বর, আমি যদি এখানে লিখে দিই, সেটা হচ্ছে ভোকেটিভ কেস, VOCATIVE, ভোকেটিভ কেস। ওকে, সো এটা একটা আরেক ধরনের কেস হয়। তাহলে আমরা ইংলিশ গ্রামারে কি দেখলাম? যে কেস 4 রকমের। ওকে, নাও সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস কাকে বলে সেটা দেখব। এখানে কি বলছে? নাউন অর প্রোনাউন্স অ্যাক্টিং অ্যাজ দ্য সাবজেক্ট পারফর্মিং দ্য অ্যাকশন। অর্থাৎ কোনো একটা নাউন বা প্রোনাউন যদি একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে কাজ করে এবং সে কোনো একটা কাজকে করে, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে ওই নাউন বা প্রোনাউন ওই সেন্টেন্সটার মধ্যে মানে সাবজেক্টিভ কেসে আছে, অর্থাৎ কর্তৃকারকে আছে। সো এখানে আমি যদি ফার্স্ট উদাহরণটা দেখি, শি রাইটস বিউটিফুল পোয়েমস, সে সুন্দর কবিতা লেখে। তো কে লেখে? শি এখানে কি হয়ে যাচ্ছে? সি এখানে হয়ে যাচ্ছে কিন্তু সাবজেক্ট। ওকে, তারপর দে প্লে ক্রিকেট এভরি উইকেন্ড, তারা প্রত্যেক সপ্তাহান্তে কিন্তু ক্রিকেট খেলে। দে কারা এখানে? তারা, অর্থাৎ এখানে এই প্রোনাউন দে, প্রোনাউন শি। বা তৃতীয় উদাহরণে, আই লাভ লার্নিং ইংলিশ গ্রামার, আমি ইংলিশ গ্রামার শিখতে ভালোবাসি। এখানে কে শিখতে ভালোবাসে? আমি। আমিটা কি? এখানে সাবজেক্ট। তো এইগুলো সবই কিন্তু, তিনটেই কিন্তু সাবজেক্ট হিসেবে আছে। আর এগুলো নাউনও হতে পারে। হ্যাঁ, যদি বলি রাম লাইকস, ওকে, রাম লাইকস ফিশ, রাম মাছ খেতে ভালোবাসে। কে মাছ খেতে ভালোবাসে? রাম। রামটা এখানে সাবজেক্ট, রামটা এখানে কি হচ্ছে? নাউন। ওকে, তাহলে আমরা দেখছি নাউনও সাবজেক্ট হিসেবে বুঝতে পারে। তো নাউন বা প্রোনাউন যে কোনো কিছুই সাবজেক্ট হিসেবে যখন থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, তখন আমি বলবো কি সেই নাউন বা প্রোনাউনটা সাবজেক্টিভ কেসে আছে। ওকে, নাও অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস আমরা ডেফিনেশনটা দেখব। নাউন বা প্রোনাউন যখন কোনো একটা কাজের অ্যাকশনটাকে, অর্থাৎ সেই কাজটার যে ফল সেটাকে রিসিভ করছে, রিসিভিং দ্য অ্যাকশন অর দ্য অর ফলোইং আ প্রিপোজিশন, অথবা কি হচ্ছে? একটা প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন আমরা জানি যে প্রিপোজিশন যেগুলো আছে,
সেই প্রিপোজিশনটাকে ফলো করে। অর্থাৎ এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি, কি বলছে, দ্য টিচার প্রেজড হিম ফর হিজ ওয়ার্ক। এই যে ফর, এটা একটা প্রিপোজিশন, তো ফলো করছে কাকে, ওই ওয়ার্ডটাকে, হিম। হিম কিন্তু এখানে অবজেক্টিভ কেসে আছে। কেমনভাবে, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কে, কে প্রেজ করছে, কি কে করছে, টিচার করছে, তাই তো, দ্য টিচার। তাহলে দ্য টিচার হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, তো প্রেজড হিম, তাকে, তার প্রশংসা করলো। তো তার প্রশংসা, যে হিম, তাকে, তার প্রশংসা, এটা কিন্তু হয়ে যাচ্ছে, হিমটা হয়ে যাচ্ছে অবজেক্ট। ওকে, তারপরেই কিন্তু একটা ফর প্রিপোজিশন আছে, তো এটা বোঝার উপায়, অর্থাৎ তারপরে কিন্তু অবজেক্টিভ কেসে থাকা যে ওয়ার্ডটা, তারপর কিন্তু প্রিপোজিশন থাকবে বা থাকতে পারে। তারপরে দেখুন এখানে শি হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, গেভ আমাকে দিয়েছিল, গেভ দ্য বুক, সে দিয়েছিল বইটি, টু মি আমাকে, এখানে টু মি হচ্ছে অবজেক্ট, আমাকে দিয়েছিল। কে বা কারা দিয়েছিল, শি, অর্থাৎ সে বইটা দিয়েছিল, সাবজেক্ট এখানে সে। আর কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, তো আমি হয়ে যাচ্ছি অবজেক্ট। তো এগুলো আমরা কি বলতে পারবো, মিটা হচ্ছে অবজেক্টিভ কেসে আছে, অর্থাৎ কর্মকারকে আসে। আই স দেম অ্যাট দ্য মার্কেট, আমি তাদেরকে দেখেছিলাম, আমি দেখেছিলাম, আমি এখানে হয়ে যাচ্ছে সাবজেক্ট। কাদেরকে দেখেছিলাম, তাদেরকে, স দেম, দেম এখানে তারা, তারা হয়ে যাচ্ছে কিন্তু অবজেক্টিভ কেসে থাকছে, অর্থাৎ তারা হয়ে যাচ্ছে অবজেক্ট, অ্যাট দ্য মার্কেট অর্থাৎ আমি তাদেরকে দেখেছিলাম বাজারে। তো এখানে দেমটা হয়ে যাচ্ছে অবজেক্ট, তাহলে এটা বলতে পারি যে এই দেমটা, দেম ওয়ার্ডটা অবজেক্টিভ কেসে আছে। বোঝা গেল? এবার আমরা দেখব পজেসিভ কেস। পজেসিভ কেস কি, নাউন বা প্রোনাউন যখন ওনারশিপ বা রিলেশনশিপ দেখাবে, অর্থাৎ নাউন বা প্রোনাউন আমরা জানি বিশেষ্য বা বিশেষণ যখন কোনো কিছু তাদের দখলে আছে বা তার সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক আছে, এটা দেখাবে, তখন সেটার কিন্তু পজেসিভ কেস হবে। যেমন দিস ইজ রিনাস পেন, এটা হচ্ছে রিনার পেন। কার পেন, এটা হচ্ছে রিনার পেন। এই যে রিনার কাছে, রিনার যে পেন, সেটা কিন্তু রিনার কাছেই থাকে, সেটা তার দখলে আছে, এইটা দেখাচ্ছে। অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা এটাকে পজেসিভ করে দিয়েছি, ঠিক আছে। তো সেই জন্য বলতে পারি যে এই রিনা ওয়ার্ডটা, রিনাস যে ওয়ার্ডটা আছে, এটা কিন্তু পজেসিভ কেসে আছে। অনুরূপভাবে দ্য বুক ইজ মাইন, বইটা আমার। এই যে কার বই, আমার বই, তো মাইন যে ওয়ার্ডটা, এটা কিন্তু একটা ওনারশিপ দেখাচ্ছে। অনুরূপভাবে দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল, তাদের ঘর, অর্থাৎ কাদের ঘর, এই হাউসের সঙ্গে দেয়ার, তাদের একটা সম্পর্ক বোঝাচ্ছে। দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল, তাদের ঘর খুব সুন্দর। তাহলে এই যে ওনারশিপ বা রিলেশনশিপ বোঝাচ্ছে, এর থেকেই আমরা দেখছি যে পজিটিভ কেস হবে। এইগুলো, এই ওয়ার্ডগুলো পজিটিভ কেসে আছে। এখানে উল্লেখযোগ্য দ্য বুক ইজ মাইন, বা আমি যদি লিখি দিস ইজ মাই বুক, এটা অনেক ছাত্র ছাত্রী গুলিয়ে ফেলে। তো আমরা দেখব বুকটা কি, নাউন, মাই, এই যে মাই ওয়ার্ডটা নাউনকে মডিফাই করছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ মাইটা। আর যখনই বলছি মাইন, এটা কিন্তু পজেসিভ প্রোনাউন হয়ে গেল। তাহলে এটা আমরা জেনেছি যে নাউন বা প্রোনাউন পজেসিভ কেসে থাকতে পারে। তাহলে এই দ্য বুক ইজ মাইন, এই মাইন ওয়ার্ডটা পজেসিভ কেসে আছে। ওকে, নাও আরেকটা ওয়ার্ড, আরেকটা আমি বলেছিলাম যে কেস বা কারক, সেটা কি, সেটা হচ্ছে ভোকেটিভ, ভোকেটিভ কেস। তো এইটা কি আমরা একটু দেখব। তো ভোকেটিভ কেস কি হয়, যখন আমরা কাউকে সম্বোধন করছি, অর্থাৎ অ্যাড্রেস করছি, বা তার কারোর নাম ধরে ডাকছি, বা কাউকে কিছু বলে একটা ওয়ার্ড দ্বারা অ্যাড্রেস করছি, তখন সেটা কিন্তু ভোকেটিভ কেসে থাকবে বলে আমরা, মানে থাকবে। আর কিভাবে, আমরা যদি একটা এক্সাম্পল নিই, যে জন কাম হিয়ার, জন এখানে এসো, বা গড প্লিজ সেভ মি, হ্যাঁ, ঈশ্বর আমাকে বাঁচাও। তো এই যে জন ওয়ার্ডটা, গড ওয়ার্ডটা, এগুলোকে আমরা কি করছি, কাউকে সম্বোধন বা ডাকার ক্ষেত্রে ব্যবহার করছি। তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে,
এগুলোকে আমরা বলতে পারি কি, এগুলো ভোকেটিভ কেসে আছে। জনটাও একটা নাউন, গড ওয়ার্ডটাও একটা নাউন। হ্যাঁ, তো বা স্যার প্লিজ হেল্প মি, স্যার, এই যে স্যার বললাম, তো এই যে স্যার ওয়ার্ডটা এটাও কিন্তু পজিটিভ কেসে থাকবে, সরি ভোকেটিভ কেসে থাকবে। তাহলে আমরা দেখলাম যে 4টি কেস আছে, 4টি কারক আছে ইংলিশে মূলত। তো সেগুলো কি কি দেখলাম, যে সেগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস এবং ভোকেটিভ কেস। সাবজেক্টিভ কেসকে অনেক সময় নমিনেটিভ কেসও বলা হয়, কারণ এটা নাউনকে ইন্ডিকেট করে ডেফিনেটলি, অর্থাৎ নাউনটা সাবজেক্ট হিসেবে থাকে বা প্রোনাউনটা। তো এখানে দেওয়া আছে যে প্রোনাউনগুলো কি কি থাকে। সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে আই, ইউ, হি, শি, ইট, উইল, দে, ইট, উই, দে, তো এগুলো থাকে। আর অবজেক্টিভ কেসের ক্ষেত্রে কি থাকে, অবজেক্টিভ কেসের ক্ষেত্রে মি, ইউ, হিম, হার, ইট, আস, দেম। অর্থাৎ যখন আই থাকছে তখন সাবজেক্ট, আইটা মি হয়ে যাচ্ছে অবজেক্ট। হ্যাঁ, উই, আস, এরকমভাবে তো আমরা জানি সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, যে বিশেষ করে আমরা ভয়েস পড়ার ক্ষেত্রে দেখেছি। এবার পজেসিভের ক্ষেত্রে আমরা প্রোনাউনগুলো দেখব কি কি আছে। মাই, আমার, ইয়র, তোমার, হিজ, তার, হার, তার, ইটস, ইহার, আওয়ার, আমাদের, দেয়ার, তাদের। ওকে, ওকে দেন। তো কারক নিয়ে ইংলিশে, কেস নিয়ে অর্থাৎ কারক নিয়ে এই ছিল আমাদের মূলত আলোচনা। তো এখানে প্র্যাকটিস এক্সারসাইজ আছে। তো আমরা যদি ফার্স্ট প্র্যাকটিস এক্সারসাইজটা দেখি, এখানে আছে কি, শি গেভ হিম দ্য বুক। অর্থাৎ এই যে হিম ওয়ার্ডটা, এটা আমাদেরকে নিরূপণ করতে হবে, এখানে যদিও নিরূপণ করে দেওয়া আছে। তো শি আমরা জানি এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। তো হিমটা কিন্তু তাহলে আমরা বলতে পারি কি অবজেক্টিভ কেসে আছে। এরকমভাবে দে ওয়েন্ট টু দ্য মার্কেট, তারা মার্কেটে বাজারে গিয়েছিল। তো কারা গিয়েছিল, তারা, দে, এখানে দে কিন্তু সাবজেক্ট, তারা প্রত্যক্ষভাবে কাজটা ঘটিয়েছিল অর্থাৎ এই অ্যাকশনটা করেছিল। তাহলে দে হয়ে যাচ্ছে সাবজেক্ট এবং দে ওয়ার্ডটা সাবজেক্টিভ কেসে রয়েছে। নেক্সট, দিস ইজ হার ব্যাগ, এটা তার ব্যাগ, অর্থাৎ এই যে হার ওয়ার্ডটা, তার সঙ্গে ব্যাগের কিন্তু একটা পজিশনের সম্পর্ক আছে, অর্থাৎ এটা তার দখলে আছে ব্যাগটা, অর্থাৎ ব্যাগটা তার। তো এইটা যে ব্যাগটা তার, এই জন্য আমরা ব্যবহার করছি কি হার, তার বা দেয়ার, তাদের। ঠিক আছে, তো এই জন্য এটা হয়ে যাচ্ছে কি পজিটিভ কেস। এছাড়াও আর একটা কেস আছে আমি বললাম যেটা, সেটা হচ্ছে ভোকেটিভ কেস। তো এই ছিল মূলত আমাদের ইংলিশ কেস নিয়ে আলোচনা, অর্থাৎ কারক নিয়ে। তো ইংলিশের কারকগুলো আশা করি এরপর থেকে আর আমাদের নিরূপণ করতে কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।